আজকে আমরা গাছ থেকে পারবো শিমুল তোলা। আমার খামার প্রজেক্টে এই গাছটি লাগানো হয়েছিল ৬-৭ বছর আগে। অযত্নে বেড়ে ওঠা গাছ থেকে যে এভাবে এতগুলা তোলা পাবো কখনো আশা করি নাই। গাছে যেহেতু কাঁটাযুক্ত গাছ, সেহেতু আমাকে অন্য ব্যবস্থাকে বেছে নিতেই হবে। তো পাশেই ছিল আমার খামার। খামারের চালে উঠে যেভাবেই হোক আমার তোলাগুলোকে পারতে হবে। সো বিকল্প পথ খামারের চাল বেছে নিলাম। আর যেহেতু ছোটবেলা থেকেই আমার গাছে ওঠার অভ্যাস ছিল, কিন্তু এখন যেহেতু শরীর স্বাস্থ্য একটু ভালো, সে তুলনায় গাছে ওঠা আসলে কষ্টসাধ্য। তাই খামারের চাল থেকে একটা বাঁশের কোটা দিয়ে চেষ্টা করতেছিলাম সুন্দরভাবে যাতে তোলাগুলোকে পেড়ে নিচে ফেলতে পারি। যেহেতু আমরা এই ফলে নতুন, সুতরাং কতদিন আগে এই ফলগুলা পাড়তে হবে বা কতটুকু পরিপক্ক হলে এই ফলগুলা গাছ থেকে পাড়তে হবে, এটা আমাদের জানা ছিল না। তো যখন ফল ধরে টান দিচ্ছিলাম কোটা দিয়ে, ঠিক তখন দেখছিলাম ফলগুলো ফেটে তোলাগুলো বের হয়ে যাচ্ছে। ফলগুলোর কালার যখন একটু সবুজ বর্ণের হবে, তখন হচ্ছে ফলগুলোকে পেড়ে নিতে হবে। অলরেডি আমাদের ব্রাউন কালার চলে এসেছে। পাড়ার আগেই ফলগুলো গাছ থেকে ফেটে ভেঙে তারপরে তোলাগুলো আলাদা হয়ে যাচ্ছিল। আর গাছেও উঠেছিলাম এমন সময়, অর্থাৎ খামারের চালে উঠেছিলাম এমন সময়, তখন ছিল খুব দুপুরের টাইম। আর চালটা ছিল অপরিমাণ গরম, তাই আসলে বসে থাকতেও খুব কষ্ট হচ্ছিল। চেষ্টা করছিলাম দ্রুত ফলগুলো পেড়ে চাল থেকে নেমে আসার জন্য। সর্বশেষ সবগুলো ফল না পেড়ে গাছ থেকে নেমে যেতে হচ্ছিল, কারণ আমার যে বাঁশের কোটা ছিল সেগুলো দিয়ে আসলে আয়ত্তের বাইরে ছিল বাকি ফলগুলো।